এই রেজিস্ট্যান্স এই ভোট ফর রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স শক্তি এই তাবিয়াতের শক্তি। আজকে আমাদের প্রতিরোধ পর্ষদের দ্বিতীয় প্রজেকশন মিটিং। আপনারা জানেন ডাকসু বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে আমাদেরকে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে। এই ঐতিহাসিক বটতলা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শুরু থেকেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তো আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো একক কোনো গোষ্ঠীর না। এখানে প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে রিকশাওয়ালার বাবার সন্তান থেকে শুরু করে বিত্তবান বাবার সন্তানরাও পড়াশোনা করে। আমরা এমন একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে চাই যেখানে নারীরা নিঃসন্দেহে আর নিজেদের মতো করে চলতে পারবে। তাকে শুধুমাত্র নারী বলে তাকে কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হবে না। এবং এখানে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীরা আছে তারাও যেন সব ধরনের অ্যাক্সেস পায়। যেমন আমার কলা ভবনের কথা যদি আমরা বলি, সেখানে মেয়েদের যে কমন রুম গুলো আছে সেখানে যদি আপনি হুইল চেয়ারে যান তাহলে সে অ্যাক্সেস তো পাবেন না। এই বিশ্ববিদ্যালয় হতে হবে সবার, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কর্নার থেকে যারা এখানে আসে, আমরা চাই যে একটা সুস্থ সাংস্কৃতিক বিকাশ, খুব বৈচিত্র্যপূর্ণ একটা সাংস্কৃতিক চর্চা চলতে। এখানে তার জাতির জন্য, তার এথনিসিটির জন্য, তার ধর্মের জন্য যাতে তাকে কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে না হয়, কোনো ধরনের শুধুমাত্র নারী শিক্ষার্থী বলে তাকে ভুলের শিকার হতে না হয়। এই ক্যাম্পাস হবে সবার। এখানে যে নারী শিক্ষার্থী হিজাব বোরকা যেমন পড়বে, তার মন চাইলে সে পড়বে এবং তার মন চাইলে সে পড়বে না। কেউ কাউকে জোর করা যাবে না। বন্ধুগণ, যারা তোমার আমার পার্ষদ, শিক্ষার্থীদের পার্ষদ, আপনারা জানেন আমাদের সাধারণ সম্পাদক প্রার্থী মেঘমল্লার বসু অসুস্থ, তার একটি অস্ত্রোপচার হয়েছে এবং আমরা দেশবাসীর কাছে তার জন্য দোয়া এবং প্রার্থনা আহ্বান করেছিলাম। এবং আমরা দেখেছি সারা বাংলাদেশের মানুষ অভূতপূর্ব ভাবে মেঘমল্লার বসুর জন্য প্রার্থনা করেছেন, তার জন্য শুভকামনা জেনেছেন এবং তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। সাধারণ সম্পাদক প্রার্থী অংশগ্রহণ করতে পারছেন না, তার পক্ষে আপনারা কাজ করুন। আপনারা একজন মেঘ হয়ে উঠুন, এই আহ্বানটাই থাকবে। আমরা আমাদের পাশে একটু আগে কথা বলছিলেন তফসিরুল্লাহ আমার নির্বাচনকালীন কোনো বন্ধু না। তফসিরুল্লাহ এই ক্যাম্পাসের একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী, দৃষ্টিকে জয় করে এই ক্যাম্পাসে তিনি পড়াশোনা করছেন। শুধু অন্য 8-10 জনের মতন পড়াশোনার মধ্যেই তিনি সীমাবদ্ধ থাকেন নাই। তফসিরুল্লাহ এবং তার ভাই আমজাদ, এই দুইজন ছিলেন এই ক্যাম্পাসের দৃষ্টি প্রতিবন্ধী দুইজন শিক্ষার্থী, যারা আমাদের মতনই লড়াইয়ের মধ্যে ছিলেন, একদিনও লড়াই থেকে বিমুখ হন নাই। মানে এই যে মুখগুলো বারবার পরিচয় করে দিচ্ছি, পরিচয় করা দেওয়ার কোন প্রয়োজন নাই। এই ক্যাম্পাসের সবাই আমাদেরকে চিনে, এই ক্যাম্পাসে ইমুকে চিনে, এই ক্যাম্পাসে মোজাম্মেলকে চিনে, এই ক্যাম্পাসে পারিয়াকে চিনে, এই ক্যাম্পাসে নাহিমউদ্দিনকে চিনে। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যত ধরনের সংকট রয়েছে, যার সংকটগুলোর মূল অংশ হচ্ছে এটা রাজনৈতিক সংকট, সেই রাজনৈতিক সংকটের সমাধান হয়ে সামনে আসতে যাচ্ছি। সারা দিন